এদিকে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির তৎপরতায় চোরাকারবারি পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসছে অনেকে। সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে বিজিবি। জোরদার করা হয়েছে টহল। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনসচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফুর রহমান মিঠুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। গরু ব্যবসা করতাম আগে, তার গাড়ে গরু ব্যবসা নিয়ে আসতাম। গরু 10-12 জন মিলে যেতাম। যাওয়ার পরে বিজিবি জানে বলে আমাকে আমার বাসায় গেল, আমার বাবা মায়ের কাছে। ওনাকে বললো যে তুমি আর যেও না, যা গেলে ধরা খেয়ে যাবেন, বিয়ে বাচ্চা এতিম হয়ে যাবে আপনার। অবৈধ পথে সীমান্তে গরু ব্যবসায় জড়িত ছিলেন এনামুল। ছিলেন চোরাকারবারির সদস্য। চোখের সামনে দেখেছেন বিএসএফের নির্যাতন, গুলিতে তার সঙ্গে থাকা অন্য সদস্যদের নিহত হতে। একসময় ভুল বুঝতে পারেন, ফিরে এসেছেন অন্ধকার জগৎ থেকে। এখন কৃষিকাজ করে চলছে সংসার। এনামুলের মতো আরও অনেকে ছেড়ে দিচ্ছেন অবৈধ পথে গরু কিংবা মাদক ব্যবসা, চোরাকারবারির পথ। নদী ঘেঁষা পথ, কখনো বালুর চর। ঠাকুরগাঁও সীমান্তের বন্ধুর পথে টহল জোরদার, অতন্ত্র প্রহরী বিজিবির। তাদের তৎপরতায় স্বস্তিতে সীমান্তবাসী। আগে 2 ঘন্টা 3 ঘন্টা ডিউটি ছিল, এখন কিন্তু 24 ঘন্টা ডিউটি করছে বিজিবিওয়ালা। টহল পার্টি আসতেছে, 24 ঘন্টায় থাকতেছে। আমাদের যে কোনো সমস্যা হলে আমরা টহল পার্টিকে বললে টহল পার্টি মনে করেন এটা সমস্যা দূর করতেছে। কোনো গ্যামজাম বা চাষাবাদের জন্য ওরা আমাদের সহযোগিতা করে বাংলাদেশের মাটিতে। আর এরা সব সময় আমাদের বর্ডারে থাকে। আগের চেয়ে বহু টহল এখন বেড়ে গেছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বন্ধে কঠোর অবস্থানে বিজিবি সদস্যরা কাজ করছেন জনসচেতনতায়। আমরা স্থানীয় জনপ্রশাসনের সাথে নিয়মিত সমন্বয় সাধন করছি এবং এর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করছি তারা যাতে কোনো ক্রমেই সীমান্ত শূন্যরেখা বরাবর বা সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে কোনো ধরনের কোনো অপরাধের সাথে নিজেদেরকে জড়িত না করে। 2018 সাল থেকে এ পর্যন্ত ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হাতে 21 জন নিহত এবং 30 জন আহত হলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রাণহানি কমে এসেছে বলে জানায় বিজিবি। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।